এমন একটা রেসিপি যদি পাতে থাকে তো অনায়াসে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো ভাবতেই পারবে না যে এটা কিসের রেসিপি, তো না দেখলে বোঝা যাবে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে চিংড়ি মাছ নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টার মতন মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে এই যে চিংড়ি মাছের আজকে রেসিপি করব। তো দেখো একদম নতুনত্ব চিংড়ি মাছের রেসিপিটা আমি বানাবো। তো তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এই যে মুসুর ডাল আর চিংড়ি মাছটা একটু পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে আসি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মুসুর ডাল আর চিংড়ি মাছ মিক্সিতে দিয়ে দিয়েছি। তো কড়াই এখানে বসিয়ে দিয়েছি। কেন বসিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ জল গরম করব, বেশি না 2 কাপ জলটা গরম করতে বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো একদম মিহি পেস্ট করেছি। দাঁড়াও আমি একটা পাত্রতে ঢেলে, এই যে একটা পাত্রতে ঢেলে আমি তোমাদেরকে দেখালাম। এই যে একদম মিহি পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কিছু উপকরণ অ্যাড করব। তো চলো, সামান্য পরিমাণে নুন দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি যে পেস্টটা করেছিলাম সেটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে বড়া করে আমি গরম জলে একটা একটা করে ছাড়বো। তো কেউ বুঝতেই পারবে না যে একটা চিংড়ি মাছের রেসিপি বলে। বাচ্চা থেকে বয়স্ক সবাই অনায়াসে এটা খেতে পারবে। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে না তারাও এটা রেসিপিটা খেয়ে বলতে পারবে না যে এটা চিংড়ি মাছের রেসিপি। তো দেখো একটা একটা করে সব আমি জলের মধ্যে ছেড়ে রাখবো। তো নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। যারা পুরনো বন্ধু আছো, যারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। তো দেখো একদম পুরো রসগোল্লা যেরকম হয় সেরকমই হয়ে গেছে। আর এইখানে আমি যেটা মশলাটা পেস্ট করে আমার নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একদম পুরো মনে হচ্ছে যেন রসগোল্লা রসেতে মানে দিয়েছি, এত সুন্দর লাগছে। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এটাকে আমি একটা পাত্রতে উঠিয়ে নেব, ফিরে আসছি। তো দেখো তেল আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তেলটা গরম হয়ে গেছে। আমি যে বড়াগুলো করেছিলাম সেগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আর একটা কথা, এই বড়াটা ছাড়ার আগে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিও। আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, যার জন্য একটু কড়াতে নিচেটায় লেগে গেছিলো। তো তোমরা এই ভুলটা করো না, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিও। কেন সঙ্গে সঙ্গে জল থেকে তুলে এটা ভাজা হচ্ছে, তো যার জন্য এটা একটুখানি কড়ায় লেগে যাচ্ছে। তো তোমরা একটু হলুদ দিয়ে দিও। তো এটাকে হালকাভাবে আমি ভেজে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো দেখো হালকা করে আমি ভেজে তুলে নেব, খুব কড়া করে ভাজা প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই এটা হয়ে যাবে। তো খুবই নরম তুলতুলে বড়াটা হয়েছিল। তো
দেখো আমি তুলে নিয়েছি হালকা ভেজে, আর ওই তেলেতেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে ভেজে আমি তুলে নেব। আলু কিভাবে ভাজা হয় সে তো আর তোমাদেরকে বলতে হবে না, সবাই আলু ভাজতে পারো। তো একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দেবো। জিরেটা একটু লালচে লালচে হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর এটা আমি একদমই কাঁচা লঙ্কা দিয়েই করছি, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও এর মধ্যে অ্যাড করতে পারো। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে এই রেসিপিটা আমি করলাম। তো দেখো মশলাটা আমি দিয়ে দিলাম যেটা পেস্ট করে রেখেছিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এতে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা যেন না ছাড়ে। আমি সাদামাটা রান্না করলাম, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আর একটা শেয়ার করে দিও। খুবই সুস্বাদু, আর অল্প তেল দিয়েই আমি করলাম, অল্প মশলা দিয়ে, বেশি রিচ আমি করলাম না। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা আরও অন্য মশলাও এতে অ্যাড করতে পারো। তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো আমার অর্ধেকটা প্রায় হয়ে এসছে। তো এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নেব। তাহলে এর মশলাটার সাথে কষানোর একটাই উদ্দেশ্য, আলুগুলোর মধ্যে ঝাল নুনটা ভালোভাবে ঢুকে যাবে। ওই জন্যই আলুগুলো মশলাটার সাথে আমি দিয়ে কষিয়ে নেব। তো দেখো একদম মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নেবে জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। যখন ঝোলটা ফুটে যাবে তখন আমি যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি। তো দেখি এবারে আমি ঢাকনাটা খুলে দেখো আমার ঝোলটা ফুটে গেছে। তো এবারে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম। তো বাড়িতে যদি অল্প চিংড়ি মাছ থাকে, যদি মনে করো যে কি রেসিপি করব, তো এরকমভাবে রেসিপি করে তোমরা বাড়ির সবাইকে পরিবেশন করতে পারো। অল্পতেই অনেক রেসিপি করা যায়। ঢাকনা আবার চাপা দিয়ে দিয়েছিলাম আমি। তো এবারে ঢাকনাটা আমি খুলে দেখব আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো চলো একটা পাত্রতে ঢেলে তোমাদের কাছে আবার চলে আসছি। তো এইভাবেই করে দেখো, খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ মাখা মাখা আমি রাখলাম। তো চলো ফিরে আসছি।
তো দেখো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। তো এইভাবেই পাশে থেকো। আর আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।